বন্ধুরা আজকে অনেক দিন পর পার্থ ভাই তো ভুলেই গেছে দেবু ভাইকে, নিজে একটা পেজ চালু করেছে। তো পেজটা অবশ্যই ফলো করবে যাতে আরও বেশি ভুলে যায়। তো কি নামে আছে? সারথি মোটরস। শুরু করব আজকে পার্থ ভাইয়ের কাছে বেথুয়া ডৌরি। বন্ধুরা নদিয়াতে চলে এসেছি বৃষ্টির দিনে। আমি ভেবেছিলাম যে বড় ছাতা নিয়ে ভিডিও করব। তো এই গাড়িতে বসে থাকার একটা মানে আছে, তারপরে দামে আসবো, সামনেই রথ। এই গাড়িটা একটু ভাই এদিক সাইড থেকে দেখাও। পার্থ ভাইকে একটু কম বলতে দেবো না, বলবে ছেলেটা বলার জন্য কখন দেখা যায় কখন বলবো। দেবুদা কি বলবে? 3 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি। অনেকে কমেন্ট করেছিলে দেবুদা 3 চাকার গাড়ি লাগবে। তো ফাইনালি আজকে নদিয়ায় ভাই কটা কালার অপশান পাবে? ভাই কটা কালার অপশান পাবে? এগুলোর কালার অপশন পাবে 3-4টে মতো তো আছে। 3-4টে মতো অপশান পেয়ে যাবে। 12 থেকে পাবে না 10-এ পাবে সব? হ্যাঁ 10-এ। এগুলো অ্যাকচুয়ালি কি 10-এর মোটা চাকা দিয়ে হয়। আচ্ছা 10-এর মোটা চাকা। দেখুন বন্ধুরা 3 চাকার গাড়ি, অনেকের হাইট শর্ট আছে। অনেকে চাও যে ভাই আমি 3 চাকার গাড়িটা নিলে কি আমি ব্যালেন্সটা ভালো পাবো। দেখুন আগে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখিনি। এটা মনে হয় এটা কত ফিট আছে? এটার কত হাইট কত আছে? মেপে দেখা হয়নি গো, আমাকে তো ফিতে নিয়ে দাঁড়াতে বসতে হবে কথা বলতে গেলে। দেখুন তাও আমি দেখিয়ে দিচ্ছি। এতটা মতো হাইট আছে, ঠিক আছে। এবার এটা মাপলে বোঝা যাবে এটা মতো কত সেন্টিমিটার হবে। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাতে যেভাবে দেখাচ্ছিল আরেকবার দেখাও, পুরো কাতলা মাছ দেখাচ্ছে মনে হচ্ছে। তো মুদ্রা কথায় আসি বন্ধুরা, আজকে গাড়ির কালেকশন দেখানোর আগে এটা শুরু করেছি। অনেকে কমেন্ট শুরু করে দিয়েছো দাম বলো না কেন। গাড়ির কালেকশন দেখাই, আমি দাম অবশ্যই বলবো। 28,000 থেকে শুরু হচ্ছে। ভালো করে শুনবেন, 28,000। এইবার অনেকে চুজ করে, একটু আগে দর্শন দাও। গাড়ির দাম 28,000 থেকে শুরু হচ্ছে। এবার আপনারা বলতে পারেন 28,000, অনেকে তো ভাই বিছনাতেই পড়ে গেছে, কি বলছে? 28,000 দিয়ে শুরু হচ্ছে। এবার অনেকের পছন্দ থাকে, কেউ চায় লিথিয়াম, কেউ চায় গ্রাফাইন। লেড অ্যাসিড দিচ্ছ? লেড অ্যাসিড রাখছি না। লেড অ্যাসিড কেউ যদি চায় একটু কম দামের জন্য লেড অ্যাসিড দিয়ে 23 অ্যাম্পিয়ার বা 28 অ্যাম্পিয়ার এইসব দিয়ে যদি চাই দেবো। আমি তো একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি দিয়ে 32 অ্যাম্পিয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একদম। তো বন্ধুরা 28,000 টাকায় এইবার ব্যাটারির অপশানে চলে যাবে। ব্যাটারির পয়সাটা ইনক্লুড হবে ওর মধ্যে। তাহলে গিয়ে দাম দাঁড়াচ্ছে কততে? 28,000 টাকা যেটা পাবে সেটা বলিনি। 28,000 টাকা যেটা পাবে ওটা কিন্তু সব মানে গাড়ির সেরকম একটু ভালো দিয়েই পাচ্ছে, ঠিক আছে। মানে 12 ইঞ্চি চাকা থাকবে, সেরকম অ্যালয় হুইল থাকবে, বিল্ড কোয়ালিটি ভালো আছে। ওই মানে ছোট টাইপের গাড়িগুলো নয়, বড় গাড়ি। হ্যাঁ একটু কোন গাড়িগুলো ভালো টাইপের গাড়ি দেখাচ্ছে ভিতরে আছে। সেটা তুমি স্টার্টিং বললে তাই দিয়ে বলবে। আর যদি তার থেকেও যদি চাই যে ধরো সিঙ্গেল লাইট মডেলের চাই যে 10 ইঞ্চি চাকার সেই গাড়িগুলো, তাহলে সেটা মোটামুটি ধরো 25-26 দিয়েও স্টার্ট হয়ে যাবে। 25-26 দিয়ে উইদাউট ব্যাটারি বন্ধুরা, উইদাউট ব্যাটারি চার্জার। এইবার আমি চলে আসি, অনেকে বলে দেবুদা তুমি একবার দাম বলো, সব দাম বলো না। দেখুন গাড়ির অনেকগুলো মডেল হয়, যেমন 25-26 থেকে শুরু হচ্ছে, 28,000-এ পাচ্ছেন। তেমন 33,000 খালি গাড়ি উইদাউট চার্জার অ্যান্ড ব্যাটারি। এবার ওর সঙ্গে 14,000 টাকা অ্যাড হচ্ছে। এবার কেন এরকম ভাবে ফিক্স না 14,000 টাকা কেন বলছি, বিষয়টা এখানে ব্যাপার আছে। কারণ হচ্ছে এখানে কি বলো তো, মানে ব্যাটারি তো অনেক প্রকার হয়। ওই যে বললাম 23 অ্যাম্পিয়ার, 28 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 43 অ্যাম্পিয়ার, আবার ভোল্টও আছে। আর একটা ব্যাটারি 12 ভোল্টের হয়। আপনি যদি 4টে ব্যাটারি নেন তাহলে 48 ভোল্ট হচ্ছে। 48 ভোল্ট। যদি 5টা ব্যাটারি নেন তাহলে 60 ভোল্ট হবে। 6টা ব্যাটারি নিলে সিমিলারলি 72 ভোল্ট হবে। এইবার আপনি ব্যাটারি কোন প্রকার নেবেন, লেড নেবেন, গ্রাফিন নেবেন না লিথিয়াম নেবেন, লিথিয়াম এনএমসি নেবেন, নাকি লিথিয়াম ফেরোফসফেট নেবেন, নাকি লিথিয়ামের পাউচ সেলে ব্যাটারি নেবেন, এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর আপনার প্রাইসটা আসবে। প্লাস হচ্ছে এবার আপনি যদি চার্জারের ক্রাইটেরিয়া থাকে, চার্জার যদি আপনি চান যে 3 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে নেবেন, যদি মনে করেন যে আরেকটু ফাস্ট চার্জিং নেবেন 4 অ্যাম্পিয়ারের চার্জার নেবেন, চার্জার যদি মনে করেন একটু হার্ডি ভারী কোয়ালিটি দিয়ে নেবেন, 4 অ্যাম্পিয়ারের মধ্যে দেখা গেলো একটু ভারী চার্জার যেগুলো ডিসপ্লে থাকবে, ভোল্টেজ শো করবে, সেই সমস্ত চার্জার যদি এই ক্রাইটেরিয়া চান তাও হবে। এবার যদি লিথিয়াম চার্জারে যান, লিথিয়াম চার্জারের মধ্যেও আবার প্রিমিয়াম কোয়ালিটির চার্জারও আছে। সেখানে যদি আপনি চান যে ধরুন আপনি চাইছেন যে 6 অ্যাম্পিয়ার চার্জার চাইছেন, বা 8 অ্যাম্পিয়ার, বা 10 অ্যাম্পিয়ার, বা 20 অ্যাম্পিয়ারও যদি চার্জার চাইছেন সেটাও হবে। মানে যেগুলো আলটিমেট ফাস্ট চার্জিং অপশন। একদম। তো কত ঘন্টা চার্জ দিতে লাগে সেটা দেওয়া হচ্ছে। কত ঘন্টা? এবার দেখো এই কত ঘন্টা চার্জ লাগে এই বিষয়টা একটু অন্যরকম। কারণ হচ্ছে তুমি কত ঘন্টার করবে, মানে এটা ডিপেন্ড করে কত কিলোওয়াটের ব্যাটারি। যত কিলোওয়াট কম কিলোওয়াট হবে সে তার মানে কি তার পেটটা ছোট, সে খাবারটাও কম খাবে, তার মানে সে তার চার্জটাও তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। ভিতরে আসা আমি ব্যাপারগুলো একটু বলছি, আরো ব্যাপারগুলো বলছি। প্রচুর গাড়ি আছে, গাড়িগুলো দেখাতে বলবো। তো বলতে চাইছে খালি গাড়ি যদি তোমরা নিতে যাও বন্ধুরা, 10 ইঞ্চি টায়ারের যদি আসে তাহলে 25,000 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ করো।
আর যারা একটুখানি 12 ইঞ্চি দিয়ে চাইছো তাদেরকে ইঞ্চি দিয়ে 28,000 টাকার মধ্যে পড়ছে। এবার ব্যাটারি ইনক্লুড করে স্টার্টিং প্রাইস কি হচ্ছে, ব্যাটারি চার্জার ইনক্লুড করে? ব্যাটারি চার্জার দেখো স্টার্টিং প্রাইস যে বললাম যে কোন ধরনের, এবার দেখো এটার উপরও অনেক ব্যাপার আছে। যে এবার উনি যদি বলেন আমাকে 23 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে দাও, লেড ব্যাটারি দিয়ে, তাহলে দামটা কোথায় চলে যাবে উনি নিজের চিন্তা ভাবনার বাইরে। এবার উনি যদি বলেন আমাকে 28 অ্যাম্পিয়ার দাও, তাহলে সেভাবে প্রাইস হবে। যদি 32 অ্যাম্পিয়ার সেভাবে প্রাইস হবে। তাও স্টার্টিং প্রাইসটা কি রেখেছো? মোটামুটি ধরে রাখো তাও 32 অ্যাম্পিয়ার দিয়ে লিথিয়াম গ্রাফিন দিয়ে 32 অ্যাম্পিয়ার দিয়ে গ্রাফিন দিয়ে নাকি লিথিয়াম দিয়ে বলবো সেটা, গ্রাফাইন বলতে লিথিয়াম, গ্রাফিন দিয়ে মোটামুটি তাও 40 এর নিচে দাম চলে আসবে। 39,000 টাকা ওরকম কাছাকাছি ধরে রাখো। মানে তুমি একটা আইডিয়া পাচ্ছ তো যে কি রকম প্রাইস 39,500 এর মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে। কত কিলোমিটার যাবে? 60 এর আশেপাশে চলে যাবে। 60 এর আশেপাশে? হ্যাঁ 60 এর আশেপাশে চলে যাবে। 60 এর আশেপাশে কত এম্পিয়ারের ব্যাটারি দিচ্ছ? ওটা 32 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এই প্রাইস। তো 32 এম্পিয়ার তো 60 যায় না ভাই, 70 এর উপরে যায়। না আমি কিলোমিটার সবসময় কম করে বলবো, কিলোমিটার কম করে ভালোটা বেশি। আরেকটা কথা বন্ধুরা, আপনারা গাড়ি কেনার পরে অনেক সময় এগুলো বুঝতে পারেন না, আমরা তো অতটা বলি না, এলাবোরেট করি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি আজকে পুরো প্ল্যান করে এসেছি, আজকে অন্যভাবে ভিডিওটা হবে। দেখুন এখানে 3খানা মোড থাকে, প্রত্যেকটা গাড়ি যা দেখছেন 3খানা করে মোড থাকে। ফার্স্ট মোডে যদি আপনারা চালান তাহলেই কিন্তু এই মাইলেজটা পাবে। ফার্স্ট মোডে চালালে এর থেকে বেশি পাবে। হ্যাঁ আমি এভারেজ মাইলেজ বলেছি। সেকেন্ড গিয়ারে চালালে একটা ফ্যাক্টর বলি, হ্যাঁ সেকেন্ড গিয়ারে চালালে একটু মাইলেজ কমে, থার্ড গিয়ারে চালালে একটু মাইলেজ। আবার যদি ডাবল ক্যারি করেন, হ্যাঁ ডাবল ক্যারি করেন তাহলে সেই হিসাবে তার সেই কম্পারিজনে মাইলেজ কমে। এবার যদি বলেন ডাবল ফাংশন, মানে হচ্ছে আপনি ভারী ওয়েটও চাপিয়েছেন, ভারী ওয়েট নিয়েছেন, মানে দুজন বা তিনজন নিয়েছেন, প্লাস হচ্ছে মানে আপনি লোড বেশি নিয়েছেন, প্লাস আবার তিনে চালাচ্ছেন। আপনি যদি এই মানে ডবল মানে এক্সট্রা যদি আপনি এরকম মানে দুটো বোথ সাইড থেকে যদি ব্যাটারির উপর প্রেসার দেন, তাহলে কিন্তু মাইলেজের উপর একটা আলটিমেট প্রেসার পড়বে। তখন কিন্তু মাইলেজ ডিক্রিমেন্টটা হয় বেশি, ঠিক আছে, মাইলেজটা কম হবে। তাই এবার আমি সেইটা হিসাব করে এসেছি। আরেকটা আমি বলছিলাম যেটা মাইলেজের ব্যাপারটা, মাইলেজ সবসময় একটু কম করে বলবে, এটা উচিত। তার কারণ হচ্ছে আমি তো করছি তো, মানে কয়েক বছর হয়ে গেছে, তো আমি একটা জিনিস দেখছি যে ক্লায়েন্টের যদি কারো যদি মানে ধরো কেউ যদি 10 কিলোমিটার বেশি পায় তাও কেউ কিন্তু জানাবে না। একমাত্র যারা জেনুইন ভালো কাস্টমার তারা এসে হেসে খুশে ফিডব্যাকটা দেয়। আর বেশি পেলে অনেকে ফোন করেন না, কিন্তু যদি কেউ 5 কিলোমিটার বা 2-3 কিলোমিটার কম পাচ্ছে তখন অনেকে বলে যে দাদা যেটা বলেছিলেন কাছাকাছি গিয়েছে, কিন্তু তাও একটু মানে একটু হালকা একটু পিঞ্চ করার এই অভ্যাসটা, সেটার জন্য আমি বলে দিচ্ছি। এবার আমি বলে দিচ্ছি, খারাপ লাগে বলে কিলোমিটার কম করেই বলো না, 10 কিলোমিটার কম। না আমি বলে দিচ্ছি, দেখুন বন্ধুরা এরিয়ার উপরে ডিপেন্ড করে। যেমন দেখুন বেথুয়াডৌড়িতে যারা গাড়ি কিনবেন তারা একটু মাইলেজ বেশি পাবেন। এবার এই গাড়ি যদি রানাঘাটে চলে, হ্যাঁ মাইলেজটা কিন্তু কম। এই গাড়ি যদি চাকদাতে চলে মাইলেজটা কিন্তু যত মানে ধীরে ধীরে চালাবে, কনজেস্টেড এরিয়ার মধ্যে ধীরে। আরেকটা ফ্যাক্টরও আছে, আর যেটা বলে দিই অনেকে হয়তো সেটা বিষয়টা আমি একটু এলাবোরেট করে বলি। যেমন পেট্রোল গাড়িতে যেমন কি আপনারা গিয়ার শিফটিং করেন না ভেলোসিটির সঙ্গে সঙ্গে, যেভাবে আপনার গাড়ির গতি চেঞ্জ হচ্ছে সেই হিসাবে কিন্তু আপনি গিয়ার শিফটিং করেন 1 2 3। ইলেকট্রিক গাড়িতেও তাই করবেন, যখন আপনার গতি অ্যাকর্ডিং টু গতির সঙ্গে যেরকম ভাবে হচ্ছে সেই হিসাবে আপনি গিয়ারটা শিফট করেন। ধরুন কেউ 2-এতে চালাচ্ছিলেন, একটা বাম্পার পড়লো বা আপনি সেখানে কনজেস্টেড এরিয়া একটু ভিড়ভাট্টার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি চেষ্টা করুন সেটাকে হাতে আবার একে করে সুইচটা একে করে চেঞ্জ করেন, তারপর আপনি চালান, আপনি কিন্তু মাইলেজটা বেশি পাবেন। একদম। আবার যখন একটু স্পিডটা আপনি যখন ধরে নেবেন তখন কিন্তু আবার আপনি 2 দিয়ে চালান, অসুবিধা নেই। এইভাবে চালালে যদি মাইলেজ পাবেন। এই সমস্ত ফ্যাক্টর। আচ্ছা তাহলে এইগুলো তো দেখালাম, তো আমাকে ওই গাড়িটার প্রাইস বলো, স্টার্টিং প্রাইস কি দিচ্ছ? লিথিয়াম হুইলারটা? হ্যাঁ 3 হুইলারটা। 3 হুইলারটা মোটামুটি ধরে রাখো মোটামুটি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে মোটামুটি ধরে রাখো একটা প্রাইস দেবো। লিথিয়াম দিচ্ছ না গ্রাফাইন দিচ্ছ? সবকিছুই। যে আমি ওই যে বলে দিলাম ফার্স্টেই বলে দিলাম, এর জন্য ফার্স্টেই বলে দিলাম যে ক্লায়েন্ট যেরকম ক্রাইটেরিয়া ফলো করতে চান, উনি যারা যেরকম ব্যাটারি নেবেন, যেরকম চার্জার নেবেন, যা কিছু নেবেন তার উপর বেস করে প্রাইসিং আসবে। আচ্ছা আমি একটা আইডিয়া করে বলছি, মোটামুটি ধরো 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে মোটামুটি ধরো এটা কিন্তু মানে 1500 ওয়াট মোটর আছে, 1500 ওয়াটারপ্রুফ তো? হ্যাঁ ওয়াটারপ্রুফ। হ্যাঁ ওয়াটারপ্রুফ। আচ্ছা কত টাকা দিচ্ছ? মোটামুটি 1500 ওয়াট মোটরের গাড়ি, এটা তোমার মোটামুটি প্রাইস চলে আসবে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে ধরুন ওই 71-72 প্রাইস আসবে। 71-72 প্রাইস আসবে। তো বন্ধুরা আপনাদের আরেকটা সাজেস্ট করবো আমি, আপনারা যারা আমাকে ফলো করে গাড়ি কেনেন সবসময় 60 ভোল্টের গাড়ি কেনার চেষ্টা করবেন, মানে 5টা ব্যাটারি দিয়ে।
ওতে কিন্তু আপনারা মাইলেজটা যেমন বেশি পাবেন, আপনাদের টাকার টাকাটা কিন্তু বাঁচবে। আর একটা বিষয় একটা বলি, 72 ভোল্ট দিয়ে নিতে পারেন উনি, 72 ভোল্ট মানে 6টা ব্যাটারি দিয়ে নিতে পারেন। অনেকে ভাবে যে শুধু 72 ভোল্ট মানে বিশাল ব্যাপার, 72 ভোল্টটা চেষ্টা করবেন সেরকম গাড়িতে নেওয়া যার হচ্ছে মোটরের ওয়াট ক্যাপাসিটি বেশি। মোটরের ওয়াট ক্যাপাসিটি বেশি হলে আপনি 72 ভোল্ট করুন, কারণ সেটা ভোল্টেজ মানে হাই ভোল্টেজের সঙ্গে হাই ওয়াট মোটরের না একটা হচ্ছে সামঞ্জস্য বজায় রাখে ভালো। কিন্তু আপনার মোটর দেখা গেল খুব লো ক্যাটাগরি, ধরুন দেখা গেল 1000 বা 800, কিন্তু কন্ট্রোলারটা হয়ে গেলে খুব হাই কন্ট্রোলার মানে 60-72 কন্ট্রোলার দিচ্ছে, আবার তার মধ্যে আবার কারেন্টের ব্যাপার থাকে, হাই অ্যাম্পিয়ারের কারেন্ট হলে ধরুন আপনার গতির উপর ইম্প্যাক্ট পড়ে। তো দেখা গেল আপনার মোটরটা কম ওয়াটের কিন্তু আপনি ব্যাটারি নিয়েছেন, কিন্তু আপনি মোটরটা কম ওয়াট হওয়া সত্ত্বেও আপনি ব্যাটারি নিচ্ছেন 72 ভোল্টের। তো যখনই ভোল্টেজটা বেশি নেবেন না, সার্কিট কম্পোনেন্টের উপর একটু প্রেসার পড়ে। তো সেজন্য তখন চেষ্টা করবেন একটা হাই ওয়াটের মোটর ইউজ করুন। যেমন অনেক গাড়ি আছে যেগুলো 2000 ওয়াট মোটর, আমার কাছে একটা 2000 মোটর আছে, সেগুলো তো 72 ভোল্ট সাজেস্টই করে, মানে সাজেস্টই করে বলে 72 ভোল্ট দিয়ে চালান, ওটা বেশ ভালো খাপ খাবে ওটার সঙ্গে এই বিষয়। তাহলে এটা হচ্ছে মোটর 1500 ওয়াটের। আমার কথা হচ্ছে বন্ধুরা, পকেটের টাকা বাঁচানোর জন্যই আমি চেষ্টা করি, তো 60 ভোল্ট আর 72টা একটু হাইফাই হয়ে যায়, 72টা আমি সাজেস্ট করি না, 48-এর থেকে 60 ভোল্টটা নেওয়া আমি প্রেফার করব বেশি। তো গাড়ির দেখুন, এই গাড়িতে একটু ভাইয়ের দিকে নিয়ে আসো, চার্জিং সিস্টেম আছে, মানে চার্জ করতে পারবেন মোটামুটি। ডিকি স্পেসটা খোলো তো একটুখানি। আর একটা ফ্যাক্টর বলে দিই, এই কন্ট্রোলারের সঙ্গে কন্ট্রোলারটা যখন গাড়ি নেবেন না, কন্ট্রোলারটা একটু দেখে নেবেন সেখানে আপনি 48, 60 বা 72 এই ফেসিলিটিটা পাচ্ছেন কিনা। একদম, কারণ যদি আপনি দেখবেন যে অনেক সময় ধরুন 60 ভোল্টে ফিক্স থাকে, কোন কন্ট্রোলারে থাকবে 48/60, মানে হচ্ছে আপনি 4টে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, 5টা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। যদি আপনি 3টে অপশন পান 48, 60, 72, তাহলে আপনি 3টে মোডে দিয়ে চালাতে পারবেন। আপনি 4টে ব্যাটারি নিয়ে চালাতে পারেন, 5টা ব্যাটারি চালাতে পারবেন, 6টা নিয়েও চালাতে পারবেন। দেখে নেবেন, এগুলো একটু দেখে নেবেন, কন্ট্রোলের উপর লেখা থাকে, এগুলো একটু দেখে নেবেন। তাহলে কি হবে বলুন তো, আপনাদের পকেটে টাকাটা বাঁচবে। তাহলে এইটা হচ্ছে 70, 72 দিয়ে শুরু হচ্ছে, আর এইগুলো তো ভেতরে গিয়ে দেখাবো, চলো কালার অপশন। এটা প্রাইস আরো কমে যাবে, যদি 60-28 দিয়ে কেউ নেয় তাহলে 69, 68 এরকম আরো এসে যাবে, আরো নেমে যাবে। এগুলো ব্যাটারির উপর ডিপেন্ড করবে। আমি চাই কি বলতো, একটু উইদাউট ব্যাটারি, উইদাউট ব্যাটারি চার্জার কত দাম পড়বে? উইদাউট ব্যাটারি চার্জার যদি খালি গাড়ি নেয়, ধরো মোটামুটি খালি গাড়ি যদি হয় 53-54 এরকম কিছু পড়বে, 53-54 তো চলে আসবে। আচ্ছা, তা চলো এবার ভেতরে আসি বন্ধুরা, এবার স্টকগুলো দেখাই। মোটামুটি বন্ধুরা আজকে একটু নলেজেবল ভিডিও করব, এরকম ভিডিও আশা করি কোনো ইউটিউব চ্যানেলে নেই। সবাই প্রাইস, আরে প্রাইস তো সবই সেম, গাড়ি তো ফিচার আছে সবই সেম, কিন্তু অনেকে জানে না, যারা ভিডিওটা দেখে গাড়িটা চালাবে শিখবে, তাদের কি করে পয়সা বাঁচবে। এই যেমন ও বললো যে কন্ট্রোলারটা 48, 60 আর হচ্ছে 72, এটা লেখা দেয় স্ল্যাশ লেখা থাকে, এগুলো জিজ্ঞাসা করে নেবেন। তাহলে 4টে ব্যাটারি আপনি নিজে দেখেও নেবেন, কোনো সমস্যা নেই। যখন আপনারা ধরুন এই গাড়িটা দেখে এরকম হচ্ছে, এটা ধরুন হাই অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আছে, এই গাড়িটার ভেলোসিটি আছে আপনার 65 থেকে 69, 70 গতি আছে, টপ স্পিড গতি, কিন্তু সেটা দেবো না, লক করে দেবো। তো এইগুলো অনেক সময় মানে কন্ট্রোলারের পরে সেই অ্যাম্পিয়ার লেখা থাকে, হাই অ্যাম্পিয়ার হলে ওটার উপর ইম্প্যাক্ট। একদম, এইগুলো কিন্তু মেনটেন করে চললে কি আপনাদের পকেটে টাকা প্রত্যেক মাসে 4 থেকে 5,000 টাকা বাঁচবে। এবার চলে আসবো, এবার কমন ভিডিও হবে। এতক্ষণ আমরা নলেজ দিয়েছি, অনেকে হয়তো বলছে কি বলছে বাবা করেই যাচ্ছে। আরো কিছু কেস আছে যেগুলো ধরো তোমাকে একটা স্ট্যান্ডার্ড বলছি, ধরো এই ধরনের একটা ধরো সিঙ্গেল লাইট মডেল, এই যেগুলো ধরো এই তোমার কথা এসে হলুদ পাখি, তো এরকম ধরনের ধরো সিঙ্গেল লাইট মডেল, এই ধরনের মডেলের তুমি প্রাইস মোটামুটি একটা এক্সপেক্ট করতে পারো আমার কাছে। ধরো মোটামুটি কত কিলোমিটার মাইলেজ দিয়ে বলবো, ধরো 80-90 কিলোমিটার মাইলেজ দিয়ে 3 বছরের গ্যারান্টি দিয়ে, 80-90 কিলোমিটার মাইলেজ 3 বছরের গ্যারান্টি থাকবে লিথিয়াম ব্যাটারিতে, গ্যারান্টি ব্যাটারি, হ্যাঁ গ্যারান্টি দিয়ে। ওটা তোমার মোটামুটি লাইফ সাইকেল আছে 1200 প্লাস, প্রায় 1200 প্লাস লাইফ সাইকেল আছে। তো তুমি হিসাব করে দেখবে 365 মাল্টিপ্লাইড বাই 3 করবে, 3 বছরকে 3 দিয়ে গুণ করলে তোমার মোটামুটি হয় 1095 সামথিং ভ্যালু হয়। মানে প্রতিদিনই যদি আমি একটা করে লাইফ সাইকেল শেষ করি, মানে ধরো প্রতিদিনই আমি 80-90 কিলোমিটার চালাচ্ছি, তাহলে একটা করে লাইফ সাইকেল প্রতিদিন নষ্ট করছি। সেই হিসাবে আমি যদি প্রতিদিনও চালাই, তাও 3 বছর থেকে 100-150 ঘন্টার মতো লাইফ সাইকেলটা পড়ে থাকে, 105-10 সামথিং। তাহলে মানে হ্যাঁ, এবার কেউ চালায় না অতটা, কেউ দেখা গেলো 20 কিলোমিটার চালাচ্ছে, কেউ 30 বা 50, কেউ কোনো চালাচ্ছে না, হিসাব মধ্যে 4 থেকে 5 বছর এমনিই চলে যায় লাইফ সাইকেল হিসাব করলে, ঠিক আছে। এবারে এটা একটা প্রাইসের ঝলক দিতে হয়, একটা প্রাইসের ঝলক দিচ্ছি। প্রাইসের ঝলক হচ্ছে এটা মোটামুটি 3 বছরের গ্যারান্টি দিয়ে, লিথিয়াম দিয়ে আপনার এটা লিথিয়ামে কি দিচ্ছ? লিথিয়াম এনএমসি থাকছে, এনএমসি, হ্যাঁ নিকেল স্মার্ট বিএমএস দিয়ে, উইথ স্মার্ট বিএমএস। আপনাকে ফোন থেকে চেক করাও শিখিয়ে দেবো, যে ফোন থেকে আপনি কিভাবে দেখতে পাবেন যে আপনার ব্যাটারির ভোল্টেজ কত আছে, ব্যাটারির যদি কোনো, এগুলো তো লিথিয়াম ব্যাটারি, মানে লিথিয়াম সেলগুলোকে অ্যাসেম্বল করে ব্যাটারি প্যাক তৈরি করা হয়, তো লিথিয়াম সেলগুলো
কোন সেলটা যেগুলো ব্যালেন্সিং এর কোন একটা সেল ডাউন আছে, মানে একটু লো ভোল্টেজ আছে বা একটু হাই ভোল্টেজে আছে, সব দেখিয়ে দেবে। হ্যাঁ, সেগুলো সমস্ত ওই ফোনেতে সমস্ত ডিসপ্লেতে শো করে। ঠিক আছে, আচ্ছা বিষয় এবার বলছি, এবার দামটা বলতে দাও, দামটা বলে নি। এবার দামটা বলি, মোটামুটি ধরো এই সিঙ্গেল লাইট যদি আমি যাই, সিঙ্গেল লাইটে মোটামুটি এই ধরো 80-90 মাইলেজ দিয়ে 3 বছর গ্যারান্টি ব্যাটারি দিয়ে, লিথিয়াম ব্যাটারি দিয়ে, উইথ মেটাল চার্জার ডিসপ্লে দিয়ে দাম রাখছি এর 56,000 টাকা। 56টা কত কিলোমিটার যাবে? 80 থেকে 90 কিলোমিটার যাবে, 3 বছরের গ্যারান্টি থাকছে, 4 থেকে 5 বছর যাবে। শুধু আনন্দের গাড়ির ক্ষেত্রেই? হ্যাঁ, না এই সিঙ্গেল লাইটের বদলে অন্য গাড়ির ক্ষেত্রেও তাই, সিঙ্গেল লাইটে নিলেই হবে। হ্যাঁ, সিঙ্গেল লাইটের ক্ষেত্রে আরো অন্যান্য কোম্পানিও আছে। 56 টাকা ভালো দাম আছে। 56 টাকা। এবার তুমি একটু মার্কেটে একটু মানে কাইন্ডলি দেখবে, 3 বছরের গ্যারান্টি, লিথিয়াম দিয়ে দিচ্ছে, 80-90 কিলোমিটার মাইলেজ, 56,000 টাকা দিয়ে 65-70 কোথায় যাচ্ছে এই প্রাইসটা? 56,000 টাকা হয়তো, যেটা তোমার 6-7 মাস আগে হয়তো সেটা হয়তো লেড গ্রাফিনের দাম ছিল, এখন সেটা লিথিয়াম দিয়ে চলে আসছে। যত দিন যাবে তত জিনিসের দাম কমবে। আচ্ছা, এবার একটু চলে আসি, ফিনান্সটা কত দূর অবধি হচ্ছে? গাড়ি কিনলে কটা সার্ভিস দিচ্ছ? গাড়ি কিনলে আমি একটা এস্টিমেট হিসাব বলে দিই, গাড়ি কিনলে মোটামুটি ধরুন 30 কিলোমিটারের বাইরে আমাদের যারা ক্লায়েন্ট কাস্টমার আছে, যারা দূর দূর থেকে আসেন, তাদের জন্য 1 বছরের সার্ভিস থাকে ফ্রি। আর যারা একটু লোকাল কাস্টমার, ওটা সার্ভিস ফ্রি, যতবার খুশি আসতে পারো ওনারা, যতবার খুশি আসতে পারো। নির্দিষ্ট সংখ্যা নেই, বা 3 বার বা 2 বার, যে উনি ভাববেন যে আমার 3 বার তো যাওয়া হয়ে গেছে বা 2 বার যাওয়া হয়ে গেছে, আমি আর কি যেতে পারবো, ওরকম ব্যাপার না। সার্ভিসটা আনলিমিটেড টাইমস আপনি আসুন। কত কিলোমিটার পর পর করলে খুব ভালো হয়? এই দেখো, এইবার হচ্ছে সার্ভিসের এই ব্যাপারটা, এটা কি ধরুন পেট্রোল বাইক থাকলে কি একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী করায়, সেটা উনাকে বলে দেওয়া হবে। আপনারা যদি মনে হয় যে এবার ইলেকট্রিক গাড়ি মানে এমনটা না যে সার্ভিসিং একদমই প্রয়োজন হয় না, একটু প্রয়োজন অবশ্যই হয়, কিন্তু এবার যত বছর যায় বা দিন যায় তখন সার্ভিসটা বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, স্টার্টিং এ আপনার সেরকম সার্ভিসের প্রয়োজন হয় না, কারণ এর মেনলি তো মোটর কন্ট্রোলার আর হচ্ছে ব্যাটারি, এই 3টে হচ্ছে আপনার মেনলি। তো বাকি যেগুলো আছে ধরুন আপনার ওই ব্রেক শু খসে যাওয়া বা বল রেসার কেটে যাওয়া বা এই সমস্ত যে ডিস ক্যালিপার ওখানে যে আপনার ঘষে গেছে বা ওইটা ই হয়ে গেছে, এই টাইপের জিনিসগুলো সেগুলো শর্ট টাইমে হয় না, এগুলো তো ওয়ারেন্টি থাকে না, এগুলো তো কিছু হলে তোমাদের কিনতেই হবে। হ্যাঁ, এই জন্য তো একদম চাই, আমি সেই জন্য চাই একদম পুরো আতিপাতি গাড়িটা না রাখতে, কারণ সে থেকে আমি কোয়ালিটি দিয়ে এরকম একটা প্রাইস। 30 কিলোমিটারের মধ্যে 1 বছর। হ্যাঁ, 30 কিলোমিটার বাইরে হলে 30 কিলোমিটার বাইরে হলে 1 বছর, 30 কিলোমিটার মধ্যে হলে সেগুলো 6 মাস দিচ্ছ। 6 মাস দিচ্ছ। আর আরেকটা কথা, ফিনান্সটা কত দূর অবধি হচ্ছে? ফিনান্সটা যদি যদি বাজাজ কার্ড থাকে তাহলে মোটামুটি প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর যদি থাকে, যদি বাজাজ নিউ কাস্টমার বাজাজ কার্ড নেই, করে দেবে? হ্যাঁ, নিউ কাস্টমার করে দেবো। সিভিলটা ভালো লাগবে? সিভিল মোটামুটি 720 প্লাস হলেই করে দেবো, বা 720 আশেপাশে হলেও করে দেওয়া যাবে। সেটা একটু দেখবো ব্যাংক ট্রানজাকশন যদি। তাহলে মোটামুটি কত টাকা নিয়ে আসতে হবে সব এই ধরো সিঙ্গেল লাইটের জন্য? যদি দেখে ওই যেটা বেশি বিক্রি হয় সেই গাড়ির জন্য কত টাকা নিয়ে আসতে হবে? 10-12 আনলে হয়ে যাবে, যদি উনি লো বাজেটের গাড়ি নেন। মানে যদি উনার বাজেটটা একটু বেশি থাকে, 50,000 টাকার গাড়ি নিলে কত টাকা আনতে হবে? 50,000 টাকা গাড়ি নিলে, 50,000 টাকা গাড়ি নিলে আপনার তোমার মোটামুটি ধরো 15 থেকে 18 ধরো, 40-42 মধ্যে হলে 10-12 টাকা আনলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো বন্ধুরা, এই হচ্ছে মোদ্দা কথা, বেশি বলবো না আজকে, একদম টেকনিক্যাল বিষয়ে বেশি কথা বলছি। তো একটু আসো এবার কালারগুলো দেখিয়ে দিই। এখানে তো দেখালাম আমরা এই গাড়িগুলো তো মানে ক্রুজ কন্ট্রোলার থাকে না? হ্যাঁ, প্রায় সব গাড়িতেই আছে ক্রুজ কন্ট্রোলের সাইন আছে। ক্রুজ কন্ট্রোলার থাকলেও সমস্যা, আবার না থাকলে সমস্যা, না থাকলে ক্লায়েন্ট বলবে যে নেই, বা থাকলেও সমস্যা। ক্রুজ কন্ট্রোলারটা হচ্ছে যেগুলো 4 চাকায় থাকে, মেইনলি 40-এ গাড়ি চালাচ্ছেন, ক্রুজ কন্ট্রোলার দাবিয়ে দিলেন, অটোমেটিক ওই মোডেই চলতে থাকবে। আমার কিছু গাড়ি আছে যেগুলো অটো ক্রুজই আছে, তোমার প্রেস করতে হবে না, তুমি শুধু থ্রোটলটা মানে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড যদি স্ট্যাক ভাবে ধরে থাকো, ওইভাবে ওই কনস্ট্যান্ট ওই গতিতেই চলবে। আর যে পাহাড় থেকে যে নামছে, হ্যাঁ একবারে তো নামছে না, আস্তে আস্তে নামছে, ওইটা কি মোড বলে জানি? পাহাড় থেকে নামছে, ওটা কি মোড মানে? গোড়াচ্ছে না, আস্তে 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 যে নামছে। হ্যাঁ, ওটা জায়গা থেকে তুমি পাওয়ার ছেড়ে দেবে, ওই সময় চালানো তখন তুমি মাইলেজ বেশি পাবে, পাওয়ার ধরে রাখারই প্রয়োজন নেই। একটা মুড আছে ওই গাড়ি, সব গাড়িতে ইকো মোডের কথা বলছি। ইকো মোডটাকে একে চালালেও ইকো মোড বলে একদম, একে চালালে সব গাড়িতে পেয়ে যাবে। তুমি তিনে চালাও, তিনটাকে বলা হয় স্পোর্ট মোড বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ইকো মোড আপনারা সব ইসাতেই পাবেন। তো বন্ধুরা, মোটামুটি ফিচার সবই সেম আছে, মেন হচ্ছে টেকনিক্যাল দিক থেকে যারা গাড়ি কিনছেন বা যাদের ইন্টারেস্ট আছে কিন্তু ভয় পাচ্ছেন, ভয় নেই বন্ধুরা। এই গাড়ি কিন্তু আপনাদের মাসে 5,000 থেকে 6,000-এর কাছাকাছি বাঁচাবে। বছরে গিয়ে সেটা 80 থেকে 1 লাখ টাকা হচ্ছে। না লাগছে পেট্রোল, না লাগছে ইন্স্যুরেন্স,
না লাগছে হেলমেট অবশ্যই পরবেন। আমি একটা ছোট্ট হিসাব বলে দিই, অনেকে বলেন কি যে এটা আমি পেট্রোল গাড়ির সঙ্গে কম্পারিজনের জন্য বলছি, অনেকে বলেন যে আমার তো আবার ব্যাটারি পাল্টাতে হবে, মানে ধরো এই 3 বছর বা 4-5 বছর ব্যাটারি পাল্টাতে হবে, তো আমি ব্যাটারি পাল্টালে আলটিমেটলি তাহলে আমার কী লাভ হচ্ছে? আবার যদি লিথিয়াম ব্যাটারি ধরো মোটামুটি শুধু ব্যাটারিটার দামই 100 মাইলেজের মতো কাছাকাছি নিলে প্রায় 30,000 টাকা পড়ে যায়। 100 মাইলেজ প্লাস 100+ মাইলেজের যদি ব্যাটারিগুলো নিতে হয় লিথিয়ামের 3 বছর গ্যারান্টি দেওয়া, সেগুলোতে কিন্তু প্রায় হচ্ছে 30-এর আশপাশে দাম পড়ে যাচ্ছে। তো উনি ওগুলো ভাববেন যে তাহলে আমার আবার যে টাকা লাগছে, তাহলে তখন ওনাকে এটাই মানে ওনাদের মতো যারা উনি কম্প্যারিজন করেন তাদের জন্য আমি এটা বলতে চাই, দেখুন পেট্রোল গাড়ি যখন আপনি কিনছেন স্টার্টিংয়ে আপনি যেই প্রাইস দিয়ে কিনছেন এটা কিন্তু তার অর্ধেক দাম দিয়ে কিনছেন, প্রায় অর্ধেক দাম দিয়ে গেল, তো ওখানে কিন্তু প্রায় আপনার অর্ধেক টাকা সেভ হয়ে গেল। এইবার আপনি সেই অর্ধেক টাকা দিয়ে আপনার 3 বছর আপনার তো গ্যারান্টি থাকছেই, আপনি 4 থেকে 5 বছর ধরুন ব্যাটারিটা যতদিন যাবে, তারপর যে অর্ধেক টাকাটা সেভ হয়েছিল সেই টাকা দিয়ে আপনি আবার নতুন ব্যাটারি কিনবেন, অতটাও তো লাগে না, ব্যাটারি লাগছে না, কিন্তু একবার কিনলে আবার 3-4 বছর চালাক আবার ব্যাটারি কিনুক, এইভাবে উনি কিন্তু রিপিটেড টাইমস কিন্তু আরো দুবার কেনা হয়ে যাচ্ছে ওনার। তাহলে উনি এই যে ওনার এতগুলো বছর চালানো হয়ে গেল, প্রায় 10 বছর প্লাস চালানো হয়ে গেছে। এইবার যে আপনার যে মাঝখান থেকে যে আপনার পেট্রোল গাড়ির যে পেট্রোল খরচাটা সেইটুকু টোটাল আপনার পকেটে থাকবে, একদম বোঝা গেল। মানে ওই অর্ধেক দাম দিয়ে কিনছে সেই টাকাটা এখানে ইনভেস্ট করছে ব্যাটারির জন্য। আমি কথা বললাম 50,000 টাকা, একটা পেট্রোল স্কুটির দাম হচ্ছে 1,15,20,000। হ্যাঁ, 50,000 টাকায় পাচ্ছেন পুরো ব্যাটারি সমেত, 5 বছর চালালেন, ঠিক। আবার হচ্ছে 15-20,000 টাকা খরচা করলেন, 50,000 টাকা তো লাগছে না, হাফেরও হাফ, তাহলে হাফ দামে কিনছে গাড়িটার ব্যাটারি দিয়ে, ঠিক আছে, 50,000 টাকা তো লাগছে না, সেই টাকাটা দিয়েই তো উনি পরবর্তী 3-4 বছর সেখানে পেট্রোলের টাকাটা বাঁচছে, বাকি পেট্রোলের টাকা তো উনার এক্সট্রা থাকছে, একদম। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এবার একটু গাড়ির এবার যদি চার্জের ব্যাপার নিয়ে বলেন 10 টাকা 12 টাকা, উনি সেইটা হিসাব করে দেখে নিন যে কতটুকু কি পড়ছে সেটা নিয়ে। চলো এবার আমি চলে আসবো, তাহলে পার্থ ভাই বলে দিল কথায় কথায় আমার কাছে গাড়ি নিলে 10 বছর চোখ বন্ধ করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই একদম। আর স্পেয়ার পার্টস দেখতেই পাচ্ছেন, স্পেয়ার পার্টস একদম অ্যাভেলেবিলিটি দেখেন স্পেয়ার পার্টস। আর যদি ডিলাররা গাড়ি নেয় কটা গাড়ি নিতে হবে? ডিলাররা মোটামুটি ধরুন 5টা নিলে ঠিক আছে, 5টা নিলে ঠিক আছে। চলো বন্ধুরা, এই যে হেলমেট দুটো দিকে দেখিয়ে দাও। আচ্ছা, গাড়ি নিলে হেলমেট আর কি দিচ্ছ অফারে? হ্যাঁ বলছি, হেলমেট দিচ্ছ সঙ্গে। ওফ, এই গাড়িটা তো ফাটাফাটি গাড়ি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে এন্ডাভার মডেল আছে, এটা খুব বিগ সাইজ, যাদের একটুখানা যারা একটু লম্বা চড়া। আর প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি কবে আসবে? প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আমার ওইটা নতুন ওটা মানে কনস্ট্রাকশন চলছে সেখানে ঘরে, সেখানে অনেকে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি 1 লাখের উপর সেই গাড়িগুলো তাহলে রেজিস্ট্রেশন গাড়ি হবে, নন রেজিস্টার্ডের মধ্যেও থাকবে সেগুলো, মানে মিক্স থাকবে। হ্যাঁ, মিক্স থাকবে। তা চলো কি কি দিচ্ছ? আচ্ছা, এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার হেলমেটগুলো ফ্রি থাকছে, এইখানে হেলমেট ফ্রি, মানে হেলমেট স্টক রাখা আছে, হেলমেট আপনি ফ্রি পাবেন। কি কি ফ্রি গিফট থাকছে? গাড়ির সঙ্গে একটা হেলমেট পাচ্ছেন, আর হচ্ছে সিট কভার দেওয়া হচ্ছে গাড়ির সঙ্গে ফ্রিতে, সঙ্গে আর একটা গ্রিপ অ্যারেঞ্জ করছি এখন, সেটা হচ্ছে আপনারা একটু পারলে একটু কমেন্টে বলে দেন, আমি একটু দ্বিধাতে আছি যে কি দেওয়া যায়। একটা ভেবেছি আমি হচ্ছে ওয়াল ক্লক ভেবেছি, আর নতবা ভেবেছি সাউন্ড বক্স, মানে ব্লুটুথ সাউন্ড বক্স। যেটা পছন্দ সেটা। এবার আমি তাহলে আমি সেই দিকটাই বেশি করে তুলবো, কারণ বেশি করে তুললে আমি একটু কম রেটে পাবো। আর এবার যে ক্লায়েন্টরা যে জিনিসটা পছন্দ করে সেটা আমি চাইবো একটু ভালো কোয়ালিটি দিতে। আর একই আমি যদি ধরো 3-4 রকম জিনিস কিনলাম, তাহলে কিন্তু আমি ভালো প্রাইসে পাবো না, ভালো কোয়ালিটিও দিতে পারবো না। এবার ফ্রি গিফট বলে এমনটা না যে আমি এমনি দিয়ে দেবো, ভালো কোয়ালিটি দেওয়া উচিত আমার। আমি মনে করি পার্থ তুমি একটা কাজ করতে পারো। আরেকটা ভেবেছিলাম হচ্ছে টেবিল ক্লক, আর আমাদের ম্যানেজার হয়েছিল ওয়াটার বোতল ভেবেছিল। না, ওইসব না দিয়ে তুমি কাজের জিনিস দিতে পারো, লাগেজ দিতে পারো। লাগেজ? হ্যাঁ, আচ্ছা, টুরিস্ট লাগেজ দিতে পারো, টুরিস্ট টাইপের লাগেজ, তাই তো? লাগেজ দিতে পারো। আচ্ছা, লাগেজ ছোট ছোট লাগেজ যেগুলো আছে লাগেজ দিতে পারো, প্রেসার কুকার দিতে পারো, ওয়াটার কেটেল দিতে পারো। আচ্ছা, এগুলো দিতে পারো। আমি অলরেডি কথা বলে এসেছি, যেটা ওই ওয়াল ক্লক বা হচ্ছে সাউন্ড বক্স, এই দুটো নিয়ে আমার চিন্তা ভাবনা ছিল। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে এগুলো আসবে। এবার দেখুন, গিফটটা হচ্ছে এমন না, গিফটটা ভালোবাসা। যে আপনারা দেখুন, আমরা যে ইউটিউব ভিডিও করি, এটা কিন্তু দাম দেখো যেরকম আছে, তার থেকে দাম কি আমার বাড়ছে? দাম তো কমছে, আর আমি এক্সট্রা কিছু অ্যাড করাচ্ছি। আর তার থেকে বড় কথা আমি আপনাদের বলে দিই, দেখুন ভিডিও করলে দূর দূরান্ত লোকে দেয়, কাছের লোক কখন চিনে গেছে। আর অবশ্যই দূরের লোকই বেশি দেখে। ইউটিউব করার মানে কি, দূরের লোক বেথুয়াডুরি এখন ওর জন্য সত্যি কথা বলতে ওখানে ভিডিও করার পরে প্রচুর লোক আমার আগে ভিডিও দেখতো, কিন্তু এত লোক যে দেখতে আমি জানতাম না। অনেকে কমেন্ট করে। আর সারথি মোটর পেজ বানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। প্লিজ এটাকে একটু ফলো করবেন। সারথি মোটরস পেজ আপনি যাবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব পেয়ে যাবেন, এবং সেখানে আপনি কন্টিনিউয়াসলি আমাদের যা যা নতুন স্টক আছে বা যা যা আছে সেগুলো সম্বন্ধে আপডেট পেতে থাকবেন। তো এটাই বলার ছিল। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বাগেরা এখন দেখুন 30 কিলোমিটার দূরের থেকে কোনো লোক আসে না, কারণ এত জায়গায় শোরুম হয়ে গেছে।
লোকাল থেকে যারা ফেসবুক থেকে দেখছেন তোমাদের সঙ্গেও আছে, আর আজ থেকে ওদের প্রতিষ্ঠান না, অনেক বছরের পুরনো প্রতিষ্ঠান, তো খুব ভালো ছেলে। আমি এটাই বলবো, প্লিজ সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট থাকলে কিন্তু ও অনেক দূর পৌঁছাতে পারবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি স্টক, একটু আজ স্টকটা দেখিয়ে দিই। তাহলে মধ্য কথা শুরু হচ্ছে খালি গাড়ি 25-26 হাজার থেকে, আর যদি একটু ভালো গাড়ি নিতে চাও তাহলে 28,000 খালি গাড়ি। আমি একটা জিনিস কম্পারেটিভলি দেখেছি, আমার বরঞ্চ লোকাল বেতরারি থেকে আমরা বরঞ্চ বাইরে তোমার হচ্ছে যদি বলো ধুবুলিয়া, তোমার হচ্ছে বাতকুলা, বা হচ্ছে তুমি যদি এদিকে বলো হচ্ছে তোমার ওইদিকে পলাশি, বা হচ্ছে তোমার নাগাদি, বহরমপুর, এই দিককার ক্লায়েন্ট কিন্তু আমার কাছে যথেষ্ট রেসপন্স আছে। এইটা আমার কাছে খুব ভালো লাগে। মানুষজন অনেকে না মানে ভালো এসে বলে দাদা তোমার সঙ্গে ভালো হওয়ার জন্য ভালো, মানে দেখে ভালো এসে এখানে ঠিক করলাম, ভালো লাগলো একদম। তো এই বন্ধুরা দেখুন গাড়ি এগুলো তিনজন বসতে পারবে, সেই গাড়িও এখানে আছে, ওগুলো একটু বিগ সাইজের গাড়ি আছে। তো 30 কিলো গার্ড ফাট সবকিছু পেয়ে যাবে। গার্ডগুলো আলাদাভাবে নিতে হবে আপনাদেরকে, কম পয়সার মধ্যেও দিয়ে দেবে। তো আমি এটাই বলে দেবো, আপনারা আসুন। 30 কিলোমিটার দূর থেকে আসলে বছরে 1 বছর সার্ভিস, আর 30 মিটারের কম হলে 6 মাস সার্ভিস পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির সার্ভিস তেমন দরকার পড়ে না, যদি পরে ও তো আছে। আর একটা বিষয়, মানে সার্ভিস নেওয়া অনেকে হয়তো চিন্তা ভাবনা চলে ওনাদের যে গাড়ির সঙ্গে যদি মেজর একটা প্রবলেম হয়ে যায় তাহলে দূর থেকে, যারা ভয় পান দূর থেকে আসতে যে মেজর প্রবলেম হয়ে গেলে ওনারা কি আসবেন, অবশ্যই যাব। যদি আপনাদের ধরুন একটা মেজর কিছু প্রবলেম হয়, এমনটা নয় যে বলবেন যে দাদা আমার হচ্ছে কি বলে মানে সামান্য যে বলেছিলাম যে স্ট্যান্ডটা একটু হচ্ছে, বা হচ্ছে আপনি যদি চালিয়ে চলে আসতে পারেন তো সেগুলো করবো। কিন্তু দেখা গেল আপনি ফেসে গেছেন বা চালিয়ে যেতে আসতে পারছেন না, হয় কন্ট্রোলের সমস্যা, কন্ট্রোলার শর্ট হয়ে গেছে, বা কিছু চাকা ঘুরছে না, বা হচ্ছে আপনার মোটরের প্রবলেম, বা হল সেন্সারে খারাপ হয়ে গেছে, এই সব কিছু প্রবলেম হলে আপনাদের বাড়িতে গিয়ে সার্ভিসটা দিয়ে আসা হবে, কোনো নো ইস্যুস, কোনো সমস্যা নেই। মেন হচ্ছে সার্ভিস থেকে কিন্তু না, এটা তো আমার মেনশন করা ছিল, কারণ যেটা আমি করি তাহলে সেটা আমার বলে দিতে কি সমস্যা। এক্সচেঞ্জটা কি করছো? হ্যাঁ, গাড়ি এক্সচেঞ্জ সবকিছু হয়, পেট্রোল গাড়িও এক্সচেঞ্জ হয়, ইলেকট্রিক গাড়িও এক্সচেঞ্জ হয়, সমস্ত ফেসিলিটি আছে। ইলেকট্রিক সেকেন্ড হ্যান্ড এক্সচেঞ্জ নয়, আপনারা যদি চান যে ইলেকট্রিক গাড়িটাকে আমি একটু মডিফাই করব, যেমন আমার কাছে আছে ধরো এই প্যানেল সাইড প্যানেল যেগুলো হয় এইগুলো সব কিছু আছে, সেইগুলো দিয়ে আপনারা যদি মনে হয় মডিফিকেশন করবেন তাহলে আপনার মডিফিকেশন অপশন থাকছে। যদি কালার পেইন্ট করবেন, ধরুন অন্য কালার চাইছেন গাড়িটাকে, অন্য কালার স্প্রে করে অন্য কালার করে দেওয়া হবে, স্টিকারিং করে ডিজাইনিং করবে, সেই স্টিকারিং ডিজাইনের ব্যবস্থা করা আছে আপনাদের জন্য, সমস্ত ব্যবস্থা আছে। মানে একটা ছাদের তলায় সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক স্কুটি আপনারা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তাহলে চলো বন্ধুরা, শেষ করার আগে কিছু বলো। শেষ করার আগে কিছু কি বলবো? আচ্ছা, যেটা বলতে চাইছি, দেখেন ভিডিও তো আপনাদের জন্যই, আপনারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন, মানে এতদিন ধরে দেখিয়েছেন, এখন দেখাচ্ছেন, আশা করি যে মানে আগামী দিনে তো এরকম ভালোবাসায় দেখাবেন। আর আমি চেষ্টা করে যাব যতটা পারি আপনাদেরকে মানে সুন্দর সঠিক দামে সঠিক মূল্যে সঠিক জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করব, এবং প্রচুর ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যে আপনারা যত ভ্যারাইটি চান যাতে আমার এখানে আসলে আপনারা যাতে ফিরে যেতে না হয়, সেই চেষ্টাটা আমি অবশ্যই করব, যাতে সব ধরনের মডেল, দাদা এটা পাবো, এই ধরনের আপনারা মোবাইলে ছবিও আমাকে সেন্ড করতে পারেন যে দাদা এই মডেলটা পাবেন, মানে হবে কিনা, আমি সেটার যত একটা সঠিক দামে আমি ব্যবস্থা করতে পারবো। আর আপনাকে তো বলাই হলো যে ব্যাটারির সমস্ত প্রকারের ব্যাটারি পাবেন, ওই যে বললাম মানে ফেরোভস্পের পাওয়ার সেল, আপনার কি লাগবে আপনি শুধু একবার মেনশন করবেন, সমস্ত কিছু ব্যবস্থা আছে। কি মাইলেজ লাগবে আপনার যদি মনে হয় 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার, আপনার যা মাইলেজ প্রয়োজন হয় আপনি শুধু একবার নক করে দেখবেন, ভাইটাকে একবার বলে দেখুন, একটু আমাকে একটু সুযোগ দেন, তারপরে আপনাদের না হলে যদি না হয় তখন হয়তো মানে যদি না হয় সেটা পরের কথা, আমি যতটা পারি চেষ্টা করব। তারপরে তো বাকিটা তো ঈশ্বরের হাতে আর আপনাদের হাতে। একদম। চলো বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি। রথযাত্রার আগে ধামাকা অফার নিয়ে চলে এসেছে পার্থ ভাই। টাটা, বাই বাই।